আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো বাঙালিদের খুবই জনপ্রিয় খাবার গুড়ের পায়েস। আর পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আর আমি দুধটাকে এখন চুলায় দিয়েছি জাল করার জন্য। আর আগে থেকে আমি 1 কাপ পরিমাণ চাল, আমি এখানে পোলাওর চাল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারো। আর চালটাকে আমি মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। চালটা যখন একদম ভিজে ফুলে আসবে সেই মুহূর্তে আমরা একটা ছাঁকনিতে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এবার হাত দিয়ে আমি একটু প্রেসার করে আমি চালটাকে হালকা করে ভেঙে নেব। খুব একটা মিহি করে ভেঙে নেওয়া যাবে না, এতে করে কিন্তু পায়েসটা খেতে খুব একটা টেস্ট লাগে না। তাই আমি হাত দিয়েই চালটাকে আধা ভাঙা করে নিচ্ছি। জাস্ট এভাবে ভেঙে নিলেই যথেষ্ট। এদিকে চুলায় যে দুধটা বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আর বলক চলে আসলে আমি এখনই চালটা দিয়ে দিব। এখানে দুধটাকে খুব একটা ঘন করার দরকার নেই, কারণ দুধের সাথে চালটাকে কিছুক্ষণ জাল করলেই চাল সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও ঘন হয়ে যাবে। আর চাল দেওয়ার পরে অবশ্যই একটা কাঠের নাড়ুনি দিয়ে একটু নেড়ে দিতে হবে, এতে করে আমাদের ফ্রাই প্যানের তলায় কিন্তু চালটা লেগে যাবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। আস্তে আস্তে করে চালটা সিদ্ধ হয়ে যাবে। পুরো হাই দমে দিলে কিন্তু একদম তলায় নিচে লেগে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু পায়েসটা খেতে টেস্ট হবে না। আমি বারবারই নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে চালটা কিন্তু ভিতরে দলা পেকে থাকে। গরম দুধে চাল দিলে কিন্তু দলা পেকে থাকে, এই জন্য আমি বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে চালটা দলা পেকে না থাকে। আর এই পর্যায়ে আমি এখন পায়েসে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আমি একটু কম পরিমাণেই দেই পায়েসে। খুবই সামান্য পরিমাণে পায়েসে লবণ দিতে হয়। আর এই পর্যায়ে আমি লবণ দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমার চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করব গুড়। আর গুড় অ্যাড করার জন্য আমাকে অ্যাটলিস্ট চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আর চুলার জাল বন্ধ করে এই মিশ্রণটাকে আমাকে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু গুড় দিলে দুধটা একদম ছানা ছানা হয়ে যাবে। তাই আমি একটু ঘন করে তারপরে আমি চুলার জালটাকে বন্ধ করে রেখেছি। আর যখন একটু নর্মাল নর্মাল টেম্পারেচারে আসবে এই পর্যায়ে আমি গুড় অ্যাড করে দিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড় নিয়েছি। এটা একদম লিকুইডই ছিল। আর তোমরা চাইলে যেটা একদম হার্ড শেপে থাকে ওইটা একটু পানি দিয়ে জাল করে 1 কাপ করে নিতে পারবো। খুবই সামান্য পরিমাণে পানি দিবে, বেশি পানি দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা কমে যায়। আর এখানে আমি খেজুরের ঝোলা গুড়টাই ব্যবহার করছি আমার সুবিধার জন্য। এখন আস্তে আস্তে করে আমি সব গুড়টাকে ঢেলে দিচ্ছি। আর গুড় ঢেলে দেওয়ার পরে চুলার জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এই মুহূর্তে, কারণ তাহলে কিন্তু হিটের কারণে একদম ছানা ছানা পড়ে যাবে। আর আমি গুড়টা ঢালার পরে এখন একটু মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে যখন সম্পূর্ণ মিক্সড হয়ে যাবে সেই মুহূর্তে আমি চুলার জালটা ধরিয়ে দিব। গুড়টা কিন্তু একদম চালের সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধ ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর পায়েস রান্নার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়েস কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে, কারণ না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু পায়েসের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করবে পায়েস ফ্রাই প্যানে রান্না করার, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে লেগে যায় না। আর অল্প নাড়ানাড়িতেই কিন্তু পায়েসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই মুহূর্তে আমি যখন ঘন হয়ে যাবে সেই মুহূর্তে আমি ব্যবহার করছি এখানে বাদাম। এখানে আমি কাঠবাদাম ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারো। এছাড়াও কিন্তু কুড়ানো নারিকেল কিংবা কিশমিশ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব মজার হয়। আর আমি এখানে শুধু কাঠবাদামই ব্যবহার করছি, কারণ এই টেস্টটাই আমার অনেক বেশি পছন্দ। পায়েস রান্না কিন্তু অলরেডি শেষ, কারণ এটা কিন্তু আর ঘন করা যাবে না, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে।
আর আমি একটা বাটিতে সার্ভ করে এখন আবার কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কুচানো কাঠবাদাম। এবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। আজকের গুড়ের পায়েসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী রেসিপির জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।